How are you today? I am also very fine today by the grace of Almighty Allah. My dear student, actually today we will make a video class only for you and only for my dear viewers. Okay? My dear student, actually we know that English is very important language in our daily life. So we have to English is spoken today by day. Understand? We have to talk English is spoken today by day. My dear student, English is our important and very essential in our daily student life. Understand? Because we are a student and we are learner. For that reason, we have to learn English very immediately. Understand? Okay, my dear student, today we will discuss about the syllable. সিলেবল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সবাই ভালোভাবে খেয়াল করো, যারা রিডিং পড়া পারো না আজকে সিলেবল শিখবা, তুমি রিডিং পড়া পারবা। যেমন আমাদের ওই ছেলেটার জন্য রিডিং পড়া অত্যন্ত অপরিহার্য, কারণ ও রিডিং পড়াটা ভালো মতন বুঝছে না, তাই তো? সমস্যা নাই, আমরা এখানে যে লেভেলের মানুষ হোক না কেন, একজন যদি ভ্যান চালকও এখানে পড়তে আসে তাও সে এখানে পড়া শিখে যাবে, এটাই হলো আমার গ্যারান্টি। কিন্তু তাকে শিখতে হবে। যদি শিখার আগ্রহ যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই শিখবা। আর আমি যত ভালো মেথডেই পড়াই, তোমার যদি শিখার আগ্রহ না থাকে তাহলে তুমি কোনো কিছু শিখতে পারবে না। সত্যি না মিথ্যে? সত্যি না মিথ্যে? ঠিক না ঠিক? এই জন্য তোমার আগ্রহটা সব থেকে প্রথমে দরকার। তোমার ইন্টারেস্টেড থাকবে, তোমার আগ্রহ থাকবে। আমি তোমাকে যদি ড্যান্সও শিখাই, তোমার ড্যান্স শিখতে ইচ্ছা করবে, কথা ঠিক কিনা? এই জন্য তোমার যেহেতু ছাত্র, আমি মাস্টার, এই জন্য কি তোমার আগ্রহ অনুপাতে আমি পড়াশোনা তোমাকে শিখাতে পারবো। এই জন্য তোমার আগ্রহটা বেশি থেকে বেশি বাড়াইতে হবে, ঠিক আছে? আগ্রহ না থাকলে কোনো কাজ হবে না, সে যত যাই করুক না কেন, ঠিক আছে? এই জন্য মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ ফলো মি হোয়াট আই সে এন্ড হোয়াট আই ডু এন্ড হোয়াট গট ইন দি ক্লাস। ফলো মি, ওকে? দেখো, আমরা আজকে সিলেবল শিখবো। সিলেবল শেখার মাধ্যমে রিডিং পড়া কিভাবে পড়তে হয়, কিভাবে রিডিং পড়া পড়তে হয়, সেই রিডিং পড়াটা, রিডিং উচ্চারণটা, বিশেষ করে ইংরেজি রিডিং উচ্চারণগুলো আমরা পারি না, এটা আজকে শিখবো। ক্লিয়ার? আজকে সবার জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। I think that this class is very important for all of you. Understand? Okay, thank you so much. Okay, everybody have a look. Syllable. Syllable. দেখো syllable. Syllable. দেখো syllable বাংলা নামে লিখেছি syllable। সবাই আমার সাথে কথা বলবা, ঠিক আছে? বলো SY C SY মিলেই হবে C। তাহলে SYC double LA সিলে বিএলেবল সিলেবল সিলেবল। এই সিলেবল মানে হলো শব্দাংশ। সিলেবল মানে কি? সিলেবল মানে কি? সিলেবল মানে কি? সিলেবল মানে কি? শব্দাংশ। আজকে আমরা গ্রামারের এই সিলেবলটা শিখলে আমাদের ইংরেজি রিডিং পড়াগুলো আমরা সিলেবল অনুযায়ী ভাঙ্গে রিডিং পড়াগুলো শিখে যাবো। ক্লিয়ার? আজকের ক্লাসটা খুব দারুণ ক্লাস। যারা দেখছো খুব ভালোভাবে খেয়াল করে দেখো। দেখো সিলেবল, এখন সিলেবল কাকে বলে, তাই না? সিলেবল কাকে বলে? সিলেবল তো ইংরেজি শব্দ, সিলেবলের বাংলা শব্দ কি? শব্দাংশ। সিলেবলের বাংলা শব্দ কি? শব্দাংশ। এখন সিলেবলের বাংলা শব্দ যদি শব্দাংশ হয় তাহলে এখন সিলেবল কাকে বলে? দেখো, সিলেবল হলো যে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সের অথবা একটা সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায়, আমি আবারও বলছি, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবল। কি বলা হয়? তাহলে একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবল। একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে বলা হয় সিলেবল। তাহলে আমাদের হাজার হাজার ওয়ার্ড দিয়ে কি এরকম ভাষা তৈরি হয়েছে, তাই না? সেন্টেন্স থেকে হাজার হাজার ওয়ার্ড দিয়ে। এখন আমরা ওয়ার্ড যদি উচ্চারণ করতে পারি তাহলে আমরা রিডিং পড়া শিখে যাবো, কথা ঠিক কিনা? এই জন্য দেখো, তাহলে সিলেবল হচ্ছে কাকে বলে? যে একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমি একবার উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবল। এবার সিলেবল চার ধরনের। কয় ধরনের? সিলেবল কয় ধরনের? হাউ মেনি কাইন্ডস অফ সিলেবল? There are 4 kinds of syllable. There are 4 kinds of syllable. এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি হাউ মেনি কাইন্ডস অফ সিলেবল, তাহলে তুমি কি বলবা? অথবা বলতে পারো সিলেবল ইজ 4 কাইন্ডস। সিলেবল ইজ 4 কাইন্ডস অথবা সিলেবল আর 4 কাইন্ডস, নো প্রবলেম। এটা আমরা ভাষা জাস্ট কথা বলছি, নো প্রবলেম, রাইট? ওকে, তাহলে সিলেবল কয় প্রকার? সিলেবল কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর দেখো, 1 নম্বর সিলেবল হচ্ছে মনো সিলেবল। কি সিলেবল?
মনোসিলেবল কি সিলেবল? এক নম্বর কি সিলেবল? এক নম্বর কি সিলেবল? দুই নম্বর ডাই সিলেবল কি সিলেবল? কি সিলেবল? কি সিলেবল? তিন নম্বর কি সিলেবল বলো তো? ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল কি সিলেবল? কি সিলেবল? কি সিলেবল? ট্রাই সিলেবল। তারপরে চার নম্বর কি বলো তো? পলি সিলেবল। পলি সিলেবল কি সিলেবল? পলি সিলেবল। পলি সিলেবল দেখো পলি সিলেবল। এখন দেখো সিলেবল তাহলে কয় প্রকার? সিলেবল কয় প্রকার? সিলেবল কয় প্রকার? বলো মনো সিলেবল। সবাই বলতে হবে। এটাই তো রিডিং পড়া। এটা কি রিডিং পড়া না? আমরা রিডিং পড়াই পারি না। দেখো সবাই মিলে যদি রিডিং পড়াটা শিখি তাহলে রিডিং পড়া আমার হয়ে যাবে না? তুমি এই যে পড়াটা পড়াচ্ছি তুমি যদি এটা বাড়িতে যদি পড়তে না পারো তাহলে ক্লাসটা করে তোমার কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। তাই তোমাকে পড়াটা ক্লাসে শিখে নিতে হবে। এখানে পড়াটা তোমাকে ব্রেন টু ব্রেন নিতে হবে। তুমি এখানে খালি লেখি লিখালা বাড়িতে যাই মুখস্থ করা বিষয়টা এরকম না। তোমাকে ব্রেন টু ব্রেন পড়া নিতে হবে, তবে কিন্তু তোমার পড়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো তাহলে মনো সিলেবল বলো। মনো সিলেবল, ট্রাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। এ মো ম, এ নো নো, মনো, মনো, মনো সিলেবল। ডি আই ডাই, ডি আই ডাই, ডাই সিলেবল। ট্রাই সিলেবল, টি আর আই ট্রাই, ট্রাই সিলেবল। পলি সিলেবল, পি ও এল ওয়াই, পলি, পি ও এল ওয়াই, পলি। আচ্ছা কারণ নাম যদি থাকে পলি তাহলে এই বানানটা লেখলে তার নামটা বানান হয়ে যাবে না? তাহলে আজকে এই বানানটা থেকে পলি সিলেবল থেকে তার নামটা শিখে গেল না? তাহলে পলি সিলেবল ইংলিশ কি, বাংলা কি? পলি সিলেবলের বাংলা কি, তার মনো সিলেবলের বাংলা কি আমি বলছি, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। মনো সিলেবল মানে এক শব্দাংশ। মনো সিলেবল মানে কয় শব্দাংশ? মনো সিলেবল মানে এক শব্দাংশ। মনো সিলেবল মানে কয় শব্দাংশ? মনো সিলেবল মানে কয় শব্দাংশ? মনো সিলেবল মানে কয় শব্দাংশ? মনো মানে একটা শব্দাংশ, মানে যে শব্দটা একবারে উচ্চারণ করা যাবে আর উচ্চারণ করা যাবে না তাকে বলা হয় মনো সিলেবল। কি সিলেবল? কি সিলেবল? মনো সিলেবল। আর যে সিলেবলের উচ্চারণ দুইবার করা যাবে, যে শব্দটাকে দুইবার উচ্চারণ করা যাবে, দুইবারে উচ্চারণ হয়ে যাবে, সেই সিলেবলটাকে বলা হবে ডাই সিলেবল। যে সিলেবলটা দুইবার উচ্চারণ করা যাবে তাকে বলা হবে। আর যে সিলেবলের বা যে ওয়ার্ডের উচ্চারণ তিনবারে সম্পন্ন হয়ে যাবে তাকে বলা হবে ট্রাই সিলেবল। কয়বারে? তিনবারে। তিনবারে উচ্চারণ যদি হয়ে যায় তাহলে এটা হবে ট্রাই সিলেবল। আর যে সিলেবলের তিনের অধিকবার উচ্চারণ করা যাবে তাকে বলা হবে কি? পলি সিলেবল। এবার উদাহরণগুলো দেখো একবার সহজ, আমি তোমাকে বোর্ডে উদাহরণগুলো দেখাচ্ছি। ক্লিয়ার? তাহলে মনো সিলেবল কাকে বলে? যে সিলেবলের একটাই একবার উচ্চারণ করা যাবে তাকে বলে মনো সিলেবল। ক্লিয়ার? ঠিক আছে? আর যে সিলেবলের শব্দাংশকে দুইবার উচ্চারণ করা যাবে তাকে বলা হবে ডাই সিলেবল। যে সিলেবলের শব্দকে তিনবারে উচ্চারণ করা যাবে তাকে বলা হবে ট্রাই সিলেবল। আর যে সিলেবলের শব্দাংশকে তিনের অধিকবার উচ্চারণ করা যাবে তাকে বলা হবে পলি সিলেবল। পলি সিলেবল একেবারে সহজ। দেখো এখন আমি উদাহরণগুলো দিচ্ছি। তাহলে এখন তাহলে মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, আর পলি মানে তিনের অধিক। ঠিক আছে? বুঝতে পারছো? এখন দেখো, এখন দেখো, এখন তুমি সিলেবল কিভাবে ভাঙবা দেখো। আমরা জানি দেখো, দেখো আই, আই মানে কি আমি। আচ্ছা আইকে কি আর ভাঙা যাবে? আইকে ভাঙা যাবে? আই, ইউ, দে, আওয়ার, ঠিক আছে? তারপরে উই, হি, সি, ইট, অফ, তারপরে হচ্ছে কি উইথ, তাই না? তারপরে কি ইট, এগুলোকে কি বলা হয়? মনো সিলেবল। মনো সিলেবল উদাহরণ কি দেবো দেখো। আচ্ছা আইকে বললে কি আর ভাঙা লাগবে? একটু বুঝো বুঝো। এই সিলেবল, এটা সিলেবলের একটা নিয়ম। রিডিং পড়া কিভাবে শিখবা, এই সিলেবল পড়ে তোমাকে রিডিং পড়া শিখতে হবে। আর আজকের ক্লাসে যারা যারা রিডিং পড়া জানো না, এই সিলেবল পড়ে তুমি রিডিং পড়া শিখে যাবা। যদি তুমি তোমার আগ্রহ যদি তোমার থাকে, আর যদি তুমি ভালো মানের স্টুডেন্ট হতে চাও। ক্লিয়ার? তাহলে যে আই কে ভাঙা যাবে, মি কে ভাঙা যাবে, বি কে ভাঙা যাবে, ইউ কে ভাঙা যাবে, তারপরে কি হি কে ভাঙা যাবে, সি কে ভাঙা যাবে। এগুলো সব মনো সিলেবলের উদাহরণ। তাহলে পৃথিবীতে মনো সিলেবল হাজার হাজার আছে, হাজার হাজার মনো সিলেবল আছে। তাহলে হাজার হাজার মনো সিলেবল উদাহরণ পারবো না? এদিক খেয়াল করো, পারবো কিনা? পারবো কিনা? তাহলে মনো সিলেবল। কে ভাঙা যাবে, হ্যাঁ? টু কে ভাঙা যাবে, ভাঙা যাবে না। ওয়ান কে ভাঙা যাবে, ভাঙা যাবে না। তাহলে এগুলোকে বলে হয় কি মনো সিলেবল। কি সিলেবল? তাহলে মনো সিলেবল মানে কি? দেখো আই বললে আই বলছে, আই কে আর ভাঙা যাবে না, যাবে? আচ্ছা মি কে ভাঙা যাবে, ইউ কে ভাঙা যাবে, হি কে ভাঙা যাবে, মানে এর একটাই উচ্চারণ হবে, দুইটি উচ্চারণ হবে। ক্লিয়ার?
কে কে বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমাকে ডাইসিলেবলের উদাহরণ দিচ্ছি। দেখো দেখো ডাইসিলেবলের উদাহরণ কি? ডাইসিলেবল দেখো, সিলেবল যদি তুমি পারো তাহলে রিডিং পড়া পারবে, আমি বারবার বলছি। আর আজকে রিডিং পড়ার জন্য, রিডিং পড়া শেখার জন্য আজকের ক্লাসটা সব থেকে বেস্ট ক্লাস। যারা সারা বাংলাদেশে যারা আমাদের ক্লাস দেখছেন, আশা করি আপনারা যদি রিডিং পড়া না পারেন তাহলে আজকে সিলেবল থেকে আবার রিডিং পড়া সবাই শিখে যাবেন। ঠিক আছে, সবাই খেয়াল করো। দেখো এবার দেখো এখানে তোমার হচ্ছে, আমি এখন ডাইসিলেবলের উদাহরণ দিচ্ছি। ডাইসিলেবল দেখো, ফাদার, এই যে ফাদার, দেখো এই যে ফাদার, দেখো এই যে ফাদার। আচ্ছা ফাদার, এই যে ফাদার, এফ এ টি আই সি আর, ফাদার, ফা কে একটা ভাঙা আছে আর দার কে একবার ভাঙা আছে। ফা দার, মা দার, সিস দার, ব্রা দার, ব্যাংকার। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এগুলোকে বলা হয় কি সিলেবল? ডাই সিলেবল। তাহলে যে সিলেবলের দুইটি অংশ আছে, মানে যে শব্দকে দুইটি অংশে ভাঙা যায় তাকে বলা হয় কি সিলেবল? কি সিলেবল? কি সিলেবল? কি সিলেবল? যে সিলেবলের শব্দাংশ দুইটা তাকে বলা হয় কি? এখন তুমি মনে করো উচ্চারণ পাচ্ছ না, এখানে একটা লেখা আছে, মনে করো আমি লিখলাম যে মনে করো মাদার লিখলাম, তুমি মাদারটা উচ্চারণ পাচ্ছ না। হ্যাঁ তুমি পাচ্ছ না, নো প্রবলেম, তাহলে তোমাকে সিলেবল আকারে ভাঙতে হবে। সিলেবলটাকে বলা একটা নিয়ম। দিস ইজ দ্য রুল অফ ইংলিশ গ্রামার, আন্ডারস্ট্যান্ড? ওকে এভরিবডি প্লিজ ফলো মি। এই যে দেখো, এবার মাদারকে তুমি ভাঙবা কিভাবে? সিলেবল আকারে ভাঙবা। তাহলে প্রথমে একটা সিলেবল করে নিবা, মনো সিলেবলে ভাঙি দেবা। এই যে মাদার, এমো মা, এমো কে বলা হয় মা। এই যে এমো কি? মা। এমো মানে মা। আর এই যে দার একটা, দার, এই যে দারকে ভাঙা যাবে না, মাকে ভাঙা যাবে না, দারকে ভাঙা যাবে না। তাহলে মা আর দার এক জায়গায় যুক্ত হয়ে কি হবে? মাদার হবে। তাহলে এমো মা টিআইসি আর দার, এই যে তোমাকে সিলেবল এভাবে পড়ে মুখস্থ করতে হবে। দেখো এমো মা টিআইসি আর দার, মাদার, মাদার মানে কি? তাহলে এখানে মাদার মানে মা, তাহলে মাদারকে উচ্চারণ করতে হবে কিভাবে? মা দার, মা দার। এই ফলো মি। এম এ হবে না বাবা, এম এ ওই হবে, তুমি আগে কথা শুনে নাও। ঠিক আছে, তাহলে এম ও টিআইসি আর মাদার, তাহলে ফাদার বললাম কি? এফ এ টিআইসি আর ফাদার। সিস্টার, এস আই এস সিস টি আর টার, সিস্টার। তাহলে এই যে সিস্টার তুমি উচ্চারণ পারো না, তাহলে তুমি উচ্চারণ কিভাবে করবা? ওই যে সিলেবল ভাঙ্গি ভাঙ্গি করবা। এস আই এস সিস টি আর টার, সিস্টার। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ফার্মার। ঠিক আছে, তারপরে কি? ব্যাংকার, এগুলো সব কি সিলেবল? ডাই সিলেবল। কি সিলেবল? কি সিলেবল? তাহলে ডাই সিলেবল শিখতে পারছো? আচ্ছা ডাই সিলেবল শিখতে পারছো। এবার দেখো, এবার হলো ট্রাই সিলেবল। কি সিলেবল? ট্রাই সিলেবল। কি সিলেবল? ট্রাই সিলেবল উদাহরণ কে দিতে পারবা বলো তো? তিনটা থাকবে, তিনটা। হ্যাঁ, গ্র্যান্ডফাদার, গুড, গ্র্যান্ডফাদার। দেখো এই দেখো, গ্র্যান্ডফাদার, জি আর এ এন ডি, এ গ্র্যান্ড ফাদার, এফ এ টি এইচ সি আর। দেখো এত বড় বানান তুমি বলতে পারো না, তুমি উচ্চারণ পারো না। ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন, আন্ডারস্ট্যান্ড? ওকে ফলো মি। দেখো এই যে এই উচ্চারণ তুমি পাচ্ছ না, তুমি কিভাবে উচ্চারণ করবো? ওই যে দেখো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড সিস্টার আছে না? হাজার হাজার আছে না? গ্র্যান্ড চিলড্রেন আছে না? তাহলে গ্রান্ট, দেখো গ্রান্ট, এই যে জি আর এ এন দিয়ে যে গ্রান্ট, এটি হলো একটা। এই গ্রান্টকে কি ভাঙা যাবে? গ্রান্টকে ভাঙা যাবে না। তারপরে কি? এই যে ফা একটা আর দার একটা, তাহলে কটা সিলেবল বলো তো? তাহলে কি গ্রান্ড ফাদার, দেখো জি আর এ এন দিয়ে যে গ্রান্ট, এই যে একটা যোগ, এই যে ফা একটা যোগ, এই যে দার একটা, গ্র্যান্ড ফাদার। দেখো এই শব্দটা তুমি একবার উচ্চারণ করতে পারো না, কিন্তু তুমি তো শিক্ষকের সংস্পর্শে আসছো, পড়াশোনা করছো, শিখছো, তাই না? তারপরে কিন্তু তুমি পারবা। এখন দেখো এই যে গ্রান্ট একটা আলাদা উচ্চারণ করে, গ্রান্ট ফা আর এই যে দার, তাহলে গ্রান্ড ফাদার। তাহলে এটি উচ্চারণ হয়ে গেল না একবারে? হয়ে গেল কিনা? আমব্রেলা, তাহলে আমব্রেলা বানান কি বলতো? ইউ এম, আম, ব্রে, বি আর ই, ব্রে। যে সিলেবল আকারে পড়াশোনা করবে, যে সিলেবল আকারে পড়াশোনা করবে তার বানান গুলা সঠিক হয়ে যাবে, বানান ভুল হবে না। বানান ভুল হওয়ার সংখ্যা খুবই কম। ঠিক আছে, যদি তুমি সিলেবল অনুযায়ী পড়াশোনা করো, বেশ করে রিডিং পড়াগুলো পড়ো, বানান গুলো পড়ো, তাহলে তোমার বানান কোনোদিন ভুল হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমব্রেলা বানান কি? ইউ এম, আম, এই যে এইটা একটা, বি আর ই, ব্রে, আমব্রে, ডবল এল এ লা, আমব্রেলা। কথা ঠিক কিনা? আমব্রেলা বানান ঠিক আছে? তাহলে দেখো এটি কোন সিলেবল? কোন সিলেবল? কোন সিলেবল? কোন সিলেবল? তারপরে হচ্ছে ট্রাই সিলেবল। আর উদাহরণ দাও তো, পারো নাকি? হ্যাঁ, এলিফ্যান্ট, তাই না? আচ্ছা এলিফ্যান্ট, এলিফ্যান্ট বানান কি? ই এলি, 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 এলিফ্যান্ট, পেইস এ এন, এলিফ্যান্ট, তাই তো? এখন এই যে এলিফ্যান্ট, এই যে এটাকে তুমি আলাদা করতে পারো, এ লি ফেন্ট। আমার কথা হলো তুমি যদি সিলেবল শব্দকে যদি ভাঙতে পারো তবে সেটাই হলো সিলেবল।
শব্দকে তুমি ভাঙতে পারলে তুমি উচ্চারণ করতে পারবা না? তাই যে ইলিফ্যান্ট বা এলিফ্যান্ট, হ্যাঁ, তাহলে এলিফ্যান্ট বানান কি? ই এল এলিফ্যান্ট, পি এইচ এ এন টি, এটি তো ঠিক আছে তো? আচ্ছা, এলিফ্যান্ট বানান ঠিক আছে? দেখো আমার ভুল হতে পারে। কোন ছেলে বোন? কোন ছেলে বোন? কোন ছেলে বোন? কোন ছেলে বোন? এবার পলিসিলেবল দেখো, অর্গানাইজেশন। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য ভেরি গুড এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো অর্গানাইজেশন, অর, এই যে অর, গা, নাই, এই যে নাই, জেড এ টি আই ও এন। এ দেখো এত বড় উচ্চারণ তুমি পারো না। ভালো করে খেয়াল করো, এই ভালো করে খেয়াল করো, অর্গানাইজেশন, এই উচ্চারণটা তুমি পারো না, কিন্তু তুমি সিলেবল আকারে ভাঙি পড়বা কিভাবে? অর, এই যে অর, ও আর, অর যোগ দিবা, গা, জি এতে গা হয়, গয়াকার দিলে গা, এই যে গয়াকার দিলে গা, এই উচ্চারণ হবে গা, জি এ মিলে কি হয়? তাহলে অর গা, এন আই, নাই, অর্গা নাই, এই যে নয়াকার হর্ষই নাই, অর্গা নাই, হ্যাঁ। তারপরে কি প্লাস জে, জেড এ, জেড এতে জে হয়, যে জে, জে, আর শোন মানে এটা হলো শোন, টি আই ও এন, শোন, এটা হলো শোন, তাহলে বর্ষ দন্তান্ন, ঠিক আছে? তাহলে দেখো অর্গানাইজেশন, এই যে অর্গানাইজেশন, এই যে অর গা নাই জে শোন, সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ না কঠিন? তাহলে এটাকে বলা হয় কি সিলেবল? কি সিলেবল? তুমি যখন এই উচ্চারণটা তুমি পাচ্ছ না, তখন তুমি কিভাবে করবা? এইভাবে সিলেবল ভাঙ্গি ভাঙ্গি করবা, তবে তুমি রিডিং পড়া শিখবা। আর আজকের এই ভিডিও ক্লাস বা আজকের এই বাস্তব ক্লাস দেখেই তোমাকে ইংরেজি পড়া শিখে যাইতে হবে। এখন সারাদিন তোমাকে রিডিং পড়া শিখাতে হবে, এটা তো ঠিক না। এটা তোমার জন্য উচিত? উচিত। যারা রিডিং পড়া জানো না তারা এই ভিডিও ক্লাসটা বারবার দেখবা, অথবা অথবা তুমি হচ্ছে এই বাড়িতে বেশি বেশি স্টাডি করবা, এটা তো করতেই হবে। আবার দেখো ইন্টারন্যাশনাল, এই যে বানান দেখো, ইন টার, এই উদাহরণগুলো দেখো, এই দেখো ইন, আইন ইন, বলো আইন ইন, টি আর টার, ইন্টার, এন এ নে, ইন্টার নে, শো, 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 নাল, নাল, ইন, টার, নে, শো, নাল, ইন্টারন্যাশনাল, একটা, দুইটি, তিনটি, চারটি, পাঁচটা। আবার কি ইন্টারন্যাশনালিটি, না লি, আবার টি, এই যে কত বড় হচ্ছে দেখো। এত বড় ওয়ার্ড তুমি মনে করো উচ্চারণ করতে পারো না, ঠিক আছে? আচ্ছা, আমাদের পার্টস অফ স্পিচ আছে না? পার্টস অফ স্পিচের ভিতরে দেখো আছে কি কি আছে, ওই যে লাস্টে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আছে না? দেখো প্রি, বলো প্রি, পিআরই, প্রি, এটা একটা সিলেবল, এটা একটা সিলেবল। পো, পিও পো, প্রি পো, এস আই জি, মানে এইটুকের উচ্চারণ করকে জয় এসে দিলে জি, প্রিপোজি, শোন, টি আই ও এন, শোন, যেখানে টি আই ও এন হবে সেখানে শোন, তাহলে বর্ষ দন্তান্ন, শোন, মনে থাকবে? তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশন কয় সিলেবল? পলিসিলেবল কয় সিলেবল? কয় সিলেবল? তার সিলেবল পলিসিলেবল। এবার দেখো, এবার এই কনজাংশন, এই যে কন, সিও এন, কন, জাং, জে ইউ এন সি, জাং, কন জাং, এটি কি সিলেবল বলো তো? এটি কি সিলেবল? ট্রাই সিলেবল। কি সিলেবল? কারণ কন জাং শোন, এটা হলো ট্রাই সিলেবল। কি সিলেবল? কি সিলেবল? আচ্ছা, এটা বুঝতে পারছো? খালি উদাহরণ খেয়াল করো, উদাহরণ খেয়াল করো। আচ্ছা, এবার কি ইন্টারোগেটিভ, না? ইন্টারোগেটিভ দেখো, আয় নিন, এই যে আমাদের 5টা সেন্টেন্স লিখে দিই, তোমরা ম্যাক্সিমাম বানান ভুল করো, তাই না? সেন্টেন্স, তাই তো? Yes, sir. We know that the sentence is 5 kinds according to the meaning. Understand? Tar, T double R O. Intaro. 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 Gay. G A gay. T I V T. Interrogative. তাহলে তুমি যদি সিলেবল
অনুযায়ী পড়াশোনা করো, তাহলে তোমার রিডিং পড়া শিখানি লাগবে না। কেউ যদি আমাকে বলো স্যার রিডিং পড়া শিখান, তাহলে তোমার মানিজ্যতের ব্যাপার সেবার, Yes sir, yes sir. কারণ তোমাকে যদি রিডিং পড়া শিখাইতে হয়, যে আমি তো তোমাকে শিখাচ্ছি এখন, এরপরেও যদি তোমাকে আবার শিখাইতে হয়, তাহলে তো এটা হলো না। তুমি ক্লাস 9-10 পড়ো, এসএসসি স্টুডেন্ট বা এইচএসসি স্টুডেন্ট, তারপরেও যদি তোমাকে রিডিং পড়া শিখাতে হয়, তাহলে তোমার প্রেস্টিজটা কোথায় আছে, তাই না? Yes sir. যে পড়া শিবা ক্লাস 3, 4, 5-এ রিডিং পড়া দরকার, ঠিক না? এই জন্য কি সবাই এটা এই ভিডিও ক্লাসটা যদি বেশি বেশি বাড়িতে দেখো, কারণ আমি তো আর বারবার এরকম তোমার সামনে বকবো না, বকবো তুমি বাড়িতে এরকম বারবার পড়বা, তুমি এবার রিডিং পড়া বই বার করবা, সবাই ইংরেজি বই বার করবা, ওই বই বার করে বইয়ের এই পৃষ্ঠাতে তুমি এখন রিডিং পড়া শুরু করে দিলা। এবার যেটি যেটি এক সিলেবল সেটা তো পাচ্ছ, 2 সিলেবল গুলো 2 সিলেবলের নিয়ম অনুযায়ী ভাঙি ভাঙি করবা, 3 সিলেবলের নিয়ম যেটি সেটি 3 সিলেবল অনুযায়ী ভাঙি ভাঙি করবা। ঠিক এইভাবে তুমি রিডিং পড়া শিখবা, আর রিডিং পড়া তোমার নিজের উপর এখন নির্ভর করে, কারণ আমি তোমাকে রিডিং পড়ার প্রসেস জাস্ট আমি দেখাইছি। I have show you how to process to the reading, okay? Yes sir. এখন তোমাকে এটা বাস্তবে রূপায়ণ করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, ক্লিয়ার? Okay sir. সবাই পারবা তো? Yes sir. পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের ক্লাস এখানেই শেষ করছি। যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই শিবুল স্যার ইংলিশ একাডেমি চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেন, এতে আমরা খুবই খুশি হব এবং আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।